আসসালামু আলাইকুম সবাইকে। ঈদের আনন্দে ভরা এই দিনে আমি আজ শেয়ার করতে চাই আমার রান্নাঘরে একটুখানি কাটানো সময়। যা শুরু হয়েছিল সেমাই দিয়ে আর শেষ হয়েছে হাসি দিয়ে। ঈদের সকাল মানে ঘুম ভাঙার আগেই সেমাইয়ের ঘ্রাণ। তাই ভাবলাম আজ আমার সেমাইয়ের কাহিনী তোমাদের সঙ্গে শেয়ার করি। ঈদ এলেই রান্নাঘর হয়ে ওঠে যুদ্ধের ময়দান, আর আমার প্রথম অস্ত্র এক বাটির ভালোবাসা ভরা সেমাই। সবাই যখন নতুন জামা নিয়ে ব্যস্ত, আমি তখন ব্যস্ত সেমাইয়ের দুধ চিনি মেলাতে। কেন? কারণ আমার জামাইয়ের পছন্দ বলে কথা। এই ঈদেও রান্নাঘরে ঢুকে গেলাম হাসি মুখে, কারণ জানতাম সেমাই না হলে ঈদের সকালটাই হবে না পূর্ণ। ঈদের সকাল মানেই ঘ্রাণে ভরা রান্নাঘর, আর তার শুরুটা হয় এক বাটি মিষ্টি সেমাই দিয়ে। আমার জন্য ঈদের বিশেষতা শুরু হয় আগের রাতে, কারণ সকালে জামাই নামাজে যাওয়ার আগে সেমাই না খেয়ে যাবে এটা হতেই পারে না। রাতেই রান্না করে ফেললাম আমার স্বাদের সেমাই। সবাই জানে সেমাই মানে দুধ, চিনি, দারচিনি আর এলাচ, কিন্তু আমি একটু নিজের মতো করে করি। লিকুইড দুধের সাথে গুঁড়া দুধ মিশিয়ে আর একটু ভালোবাসা নিয়ে নেড়ে চেড়ে বানিয়ে ফেললাম একদম পাতলা মজাদার সেমাই। আমার জামাই এই সেমাইটা অনেক পছন্দ করে, আর তার সব খাবারের মধ্যে এই সেমাইটাই একটু পছন্দ। তাই সেমাইটা আমি এক একভাবে এক এক সময় রান্না করি। তো এই ঈদে আমি এইভাবেই রান্না করলাম, যেহেতু গরু কাটা টাটা নিয়ে, আর আমরা দুইজন মানুষ, কে খাবে এত, তাই শুধু সেমাইয়ের আইটেমই করা হয়েছে। আর নয়তো সব সময় আরও আইটেম অ্যাড করা থাকে। আর ঈদের সকালে তাকে হাসি মুখে সেটা খেতে দেখাটাই আমার জন্য সবচেয়ে বড় আনন্দ। এইভাবে ঈদের দিন শুরু করলাম হালকা মিষ্টি আর মন ভরা ভালোবাসা দিয়ে। বাকি কাজগুলোও যেন হালকা মনে লাগে। কুরবানির সকালটা মানেই শুধু ত্যাগ নয়, শুরুটা হয় এক বাটি মিষ্টি সেমাই দিয়ে, যেখানে মেশানো থাকে ভালোবাসা, ঘ্রাণ আর ঈদের উষ্ণতা। কুরবানির দিনের সব ব্যস্ততা শুরু হওয়ার আগেই এক কাপ চায়ের সাথে এক বাটি সেমাই আর পাউরুটি, শান্তিটুকুই তো ঈদের প্রথম উপহার। কুরবানির ঈদের সকাল যেন সেমাইয়ের মতোই মিষ্টি, ঘ্রাণে ভরা আর হৃদয়ের ভালোবাসা দিয়ে গড়া। কুরবানি মানেই আল্লাহর পথে ত্যাগ আর পরিবারের মাঝে ভালোবাসা ভাগ করে নেওয়া। আর ঈদের প্রথম ভাগটাই তো হয় সেমাই দিয়ে। গরুর মাংস কাটাকাটি, রান্না বান্না সব এক পাশে, আগে এক বাটি গরম সেমাই হলেই মনটা ভরে যায়। কোরবানির দিন অনেক কাজ থাকে, তাই আগেই সেমাইটা রেডি করে রাখলাম, যাতে মাংস কাটার আগে এক কাপ চা আর এক বাটি সেমাই খেয়ে মনটা ফ্রেশ হয়। স্বাদের সেমাইটা নামালাম চুলা থেকে, আর ভাবলাম এই ছোট্ট জিনিসটাই কত হাসি এনে দেয় ঈদের সকালে। জামাই যখন মুখে হাসি নিয়ে বলল, ওই যে পাতলা সেমাইটা, তখন বুঝলাম ঈদের শুরুটা ঠিকঠাক হয়েছে। এই ছিল আমার ঈদের আগের রাতে সেমাইয়ের ছোট্ট একটি কাহিনী। ভালোবাসা দিয়ে রান্না করলে তাতে আলাদা একটা স্বাদ থাকে, আর প্রিয় মানুষ যখন খুশি হয়ে খায় তখনই ঈদের আনন্দটা পরিপূর্ণ মনে হয়। সত্যি বলতে ঈদের আসল আনন্দটা শুধু কুরবানিতে নয়, সে আনন্দ লুকিয়ে থাকে প্রিয় মানুষকে খুশি রাখতে পারার মুহূর্তগুলোতে। সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন, ভালো রাখুন, আপনজনের সঙ্গে ঈদ কাটুক ভালোবাসায় ভরে। এইরকম আরও ব্লগ পেতে চাইলে পেজটা তো ফলো করে রাখতেই পারো। দেখা হবে অন্য একটি ব্লগে। সবাই ভালো থাকবে, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।